আব্দুল্লাহ একজন কর্মব্যস্ত যুবক ছিল। তার সকাল থেকে রাত পর্যন্ত কেটে যেত অফিসের কাজ আর বন্ধুদের আড্ডায়। নামাজ পড়ার কথা তার মনে থাকলেও পরে পড়ব বা এখন সময় নেই, এই অজুহাতগুলোই তার নিত্যসঙ্গী ছিল। তার বন্ধু সাবা, যিনি নিয়মিত নামাজ আদায় করতেন, আব্দুল্লাহকে প্রায়ই নামাজের কথা মনে করিয়ে দিতেন, কিন্তু আব্দুল্লাহ হাসিমুখে তা এড়িয়ে যেত। একদিন আব্দুল্লাহ খুব অসুস্থ হয়ে পড়ল। উচ্চ জ্বর আর শরীর ব্যথায় সে বিছানা থেকে উঠতে পারছিল না। অফিসের কাজ তো দূরের কথা, নিজের দৈনন্দিন কাজগুলোও করতে কষ্ট হচ্ছিল। এই সময় তার পাশে কেউ ছিল না, কারণ তার পরিবার দূরে থাকতো এবং বন্ধুরা যে যার কাজে ব্যস্ত ছিল। সাবাহ যখন আব্দুল্লাহর অসুস্থতার খবর শুনল, সে ছুটে এল। সে আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে এল, মাথায় জলপট্টি দিল এবং তার ঔষধের ব্যবস্থা করল। আব্দুল্লাহ অবাক হয়ে দেখল, তার এত ব্যস্ত বন্ধুরা যখন খোঁজ নেয়নি, তখন সাবাহ তার পাশে এসে দাঁড়িয়েছে। সুস্থ হওয়ার পর আব্দুল্লাহ একদিন সাবাহকে বলল, সাবাহ, তুমি কেন আমার জন্য এত কিছু করলে? আমি তো কখনো তোমার জন্য কিছু করিনি, এমনকি তোমার নামাজের কথাগুলোও শুনিনি। সাবাহ মুচকি হেসে বলল, আব্দুল্লাহ, আমরা একে অপরের বন্ধু। আর সবচেয়ে বড় কথা, আমাদের দিন ধর্ম আমাদের শিখিয়েছে বিপদে মানুষের পাশে দাঁড়াতে। তুমি যখন অসুস্থ ছিলে, তখন তুমি দুর্বল ছিলে, আর আল্লাহ আমাদের শেখান দুর্বলদের প্রতি সদয় হতে। সাবাহ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আবার বলল, যখন তুমি অসুস্থ হয়ে বিছানায় ছিলে, তখন কি তোমার মনে হয়নি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই? আমরা যে কোনো সময় অসুস্থ হতে পারি, অথবা আরো খারাপ কিছু হতে পারে। আমাদের নামাজ ঠিক এই উপলব্ধিটাই শেখায়। এটা আল্লাহর সাথে আমাদের একান্তে কথা বলার সময়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের জীবনের একটি উদ্দেশ্য আছে এবং আমাদেরকে একদিন তার কাছে ফিরে যেতে হবে। আব্দুল্লাহ সাবাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনল।